ঢাকার ফ্যান এভাবে পালিয়ে গেলে হবে? হ্যাঁ, এমন একজন প্লেয়ারের নাম বলেন যার নাম এই বিপিএল এর আগে আপনি কোনোদিন শোনেননি, এই বিপিএল দিয়ে আপনি তার নাম শুনেছেন। অলরাইট, সো বরিশালকে বরিশালের ভাষায় শুভকামনা জানালে কিভাবে জানাবেন? আই ডোন্ট নো, আমি শিওর। ভুইলা গেলে চলবে? ভালো এভারেজ আর কি। পাশ থেকে একজন বলছে খুব বাজে। দেখি কত বড় ফ্যান আপনি। শ্রীলঙ্কার প্লেয়ারদের নাম বলা শুরু করেন, কয়জনের নাম বলতে পারেন দেখতে চাই। লাস্ট ফাইটটা বাকি আছে, তো দেখা যাক সেই ফাইটে কে জেতে। শিমলা নেটমায়ার, জেসন হোল্ডার, আন্ড্রে রাসেল, টিম ডেভিডের মতো প্লেয়াররা বিপিএল এ এসছে, অর্থাৎ শেষ মুহূর্তে এসে বিপিএলটা কিন্তু বলা যায় যে ভালোই জমেছে বা জমে গেছে। স্টেডিয়ামে উপচে পড়া ভিড়, 4 ছক্কার রেকর্ড আসলে হচ্ছে। বিপিএল কতটা এনজয় করছে আসলে দর্শকরা, সেটা আসলে আমরা এই স্টেডিয়ামের আশেপাশে এসে তাদের কাছ থেকে জানতে চাই। আপনাদের ওয়েলকাম করছি বিডি ক্রিক টাইম প্রেজেন্টস বিপিএল গুগলি, পাওয়ার্ড বাই অল টাইম মান। এবং দেখতে পাচ্ছেন অনেকেই এখানে রয়েছে যারা আসলে বিপিএল দেখছেন। সো একজন একজন করে কথা বলা শুরু করি। কোন টিমকে সাপোর্ট করছেন? আমি তো সাপোর্ট করছি বরিশালকে। বরিশালকে কেন সাপোর্ট করছেন? তামিমের কারণে। তামিম ইকবালের কারণে? জি। অলরাইট, ওকে। সো বরিশালকে আপনি সাপোর্ট করছেন না। এবারের বিপিএল এ কার কার খেলা ভালো লাগলো, কারা আশাহত করলো? সবচেয়ে ভালো লাগছে সৌম্য সরকার, লাস্ট ম্যাচ ফার্স্ট এই ভালো খেললো, আর সাব্বির রহমানের ম্যাচগুলো ভালো লাগছে। তো সৌম্য সরকার তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রান আউট হয়ে গেল। রংপুরে এরকম একটা ম্যাচ হারলো কি কারণে? ওদের ইফতেখার ওদেরকে ওরা নেয় নাই, এই জন্য বেশিরভাগ ম্যাচটা হারছে এই জন্য। অলরাইট, ওকে। সো আপনার জন্য একটা প্রশ্ন আছে, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য একটা গিফট আছে। প্রশ্ন হচ্ছে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান কে? তামিম ইকবাল। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কে? সাকিব। শিওর? শিওর। শিওর? অলরাইট, সো ওনাকে প্রশ্ন করেছে বিপিএল এ সবচেয়ে বেশি রান করেছে এবং সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। উত্তর দিয়েছে সাকিব আল হাসান আর তামিম ইকবাল, রাইট আনসার দিয়েছে। সো ফার্স্ট উইনার আজকের এপিসোডের। সো অল টাইম মান বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য। এবার আপনার সাথে কথা বলি, আপনি কোন টিম সাপোর্ট করছেন? আমি বরিশালের ছেলে এবং বরিশালকে ভালোবাসি। বরিশালকে ভালোবাসেন? অলরাইট, সো বরিশালকে বরিশালের ভাষায় শুভকামনা জানালে কিভাবে জানাবেন? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। মুই বরিশালের সন্তান হিসাবে মুই বরিশাল লোকও ধন্যবাদ জানাই, এবং খেলা দেখার জন্য বরিশাল ভালো করতেছে, সবাই সাপোর্ট করবেন, এটাই আমি সবার কাছে কাম্য। আচ্ছা, ধরে নেন যে আজকে চিরাঙের সাথে খেলা, রাইট, বা এরকম একটা সিচুয়েশন, 1 বলে 6 রান দরকার বরিশালের, ওই বলটাতে তামিম ইকবাল ব্যাটিংয়ে আছে, রাইট? সো তামিম ইকবাল ব্যাটিংয়ে 1 বলে 6 রান দরকার। ঠিক ওই মুহূর্তে ধরেন কমেন্ট্রি আপনি করছেন, বরিশালের ভাষায় কমেন্ট্রি করলে কীভাবে করে কমেন্ট্রি করেন? বোলারের নাম হচ্ছে ধরেন হাসান মাহমুদ। বলেন কি? আসলে আমি কখনো ধারাভাষ্য দেই নাই, তো এটা আসলে আমার পক্ষে অসম্ভব। আপনার জন্য একটু কঠিন হয়ে যায়? জি। অলরাইট, ওকে। এবার আরেকজনের সাথে কথা বলি, হাসছে পেছনে দাঁড়িয়ে। আপনি কোন টিমকে সাপোর্ট করছেন? আমি ফরচুন বরিশালের সাপোর্টার। কেন, কি কারণে? ফরচুন বরিশাল আর কি এমন একটা দল যেটা হচ্ছে দেশ অভিজ্ঞতাকে একটা প্রাধান্য দিয়ে আর কি দলটা গড়া হয়েছে। সো এই দলের উপর ভরসা আছে, এই জন্যই বলতে পারেন যে আমি এই দলকে সাপোর্ট করতেছি। ঠিক বলেছো। অলরাইট, ওকে। ফরচুন বরিশাল এবারের বিপিএল প্রথম ম্যাচ কাদের বিপক্ষে খেলেছিল? দুর্বার রাজশাহী। শিওর? হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন, 5 জন বিদেশি ক্রিকেটার যারা ফরচুন বরিশালে খেলছে। কাইল মায়ার্স, ডেভিড মালান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আলী, আর হচ্ছে মোহাম্মদ আলী। হ্যাঁ, মোহাম্মদ আলী। এটা হচ্ছে পাকিস্তানি একটা ক্রিকেটার। হ্যাঁ, তাকে খেলিয়েছে কোনো ম্যাচে? না, তাকে এখনো কোনো ম্যাচে খেলা না। তারপর আপনি খবর রাখছেন? হ্যাঁ হ্যাঁ। বাপ রে বাপ, ডাই হার্ট ফ্যান বলতে পারেন এই জন্য। ডাই হার্ট ফ্যান, ওকে, অলরাইট। তাইলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আচ্ছা, রাইট, লাস্ট কোয়েশ্চেন। আর একটা হচ্ছে শাহিন শাহ আফ্রিদি। শাহিন শাহ আফ্রিদি, ওকে, শাহিন শাহ আফ্রিদি। এবারে কোয়েশ্চেনটা হচ্ছে যে ধরেন কোনো একজন ক্রিকেটার রেগুলার উইকেট কিপিং করে না, এবারে বিপিএল আমরা তাকে উইকেট কিপিং করতে দেখলাম, সে কে? এটা হচ্ছে নাজমুল হাসান শান্ত। আপনি 10-এ 10 পাইছেন। আপনি অবাক হয়েছিলেন উইকেট কিপিং করতে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শান্তর কিপিং কেমন লেগেছে? হ্যাঁ, ভালো এভারেজ আর কি। পাশ থেকে একজন বলছে খুব বাজে। মানে কি বলবো, যাই হোক। সো আপনি আমার নেক্সট উইনার অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে এটা এই ছোট্ট উপহার আপনার জন্য। ওকে, নেক্সট এবার আমরা কার সাথে কথা বলতে পারি? আপনার সাথে কথা বলি। আপনি কোন টিমকে সাপোর্ট করছেন? ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল, ওকে। সো কেন, কি কারণে? তামিম ইকবালের কারণে? না, আমার জন্মস্থান বরিশাল। বরিশালের কোথায়? বরিশাল মূলদিতে। ওকে, সো বরিশালের সন্তান, এই কারণে বরিশালকে সাপোর্ট করছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে গত দুটো আসরের ফাইনালে খেলেছিল কারা কারা? লাস্ট খেলছে কুমিল্লার বরিশাল, তো তখন তো আমরা চ্যাম্পিয়ন। এর আগে খেলছে, এর আগেরটা বলতে হবে না, কুমিল্লা আর হচ্ছে
বরিশাল, হ্যাঁ হ্যাঁ। কুমিল্লা বরিশাল, অলরাইট। সো এর আগের বার খেলেছে কুমিল্লার বরিশাল, তার আগের বারও কুমিল্লার বরিশাল। না না, ও না, আগের বার বরিশাল, এবার বরিশাল ছিল। অলরাইট, এবার আমি একটু ওনার সাথে কথা বলি, উনি উত্তর দিতে চাচ্ছে। লাস্ট দুইবারই কুমিল্লার বরিশালই খেলছে। লাস্টে দুইবার কুমিল্লা বরিশাল হ্যাঁ, খেলছে। দুইবারই ফাইনাল খেলছে কুমিল্লা বরিশাল। লাস্টে 7 রানে ঠকছিল বরিশাল, লাস্ট এক বছরে বরিশাল জিতছিল। তো তাইলে মাশরাফির নেতৃত্বে সিলেট খেলছিল কোনবার? মাশরাফি নেতৃত্বে সিলেট তো কখনোই খেলেনি। কখনো খেলে নাই? খেলছে কিন্তু ফাইনাল খেলছে হয়তো বা আগে। ফাইনাল খেলছিল, জিতে নাই। আই ডোন্ট নো, আমি শিওর। ভুইলা গেলে চলবে? হয়তো পারে, এটা তো সিলেটের খেলা, বরিশালে কেন বলতে হয়তো না হয়তো। কেন তাওহিদ হৃদয় ব্যাটিং এ ছিল শেষ মুহূর্তে, তাওহিদ হৃদয় জেতাতে পারলো না। তো হয়তো যেতে পারলো না, এটা তো সিলেটের হয়ে, সিলেট খেলেছিল সেবার কুমিল্লার সাথে। ওকে, এরপর আমরা কার সাথে? বাংলাদেশ টিমের জার্সি পরা, কি নাম ভাইয়া তোমার? ওহি। কি নাম? ওহি। কি নাম? ওহি। ওহি হচ্ছে ওর নাম। ওকে ওহি, তোমার জন্য সিম্পল কোশ্চেন। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি যে স্কোয়াড বাংলাদেশের, চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে বাংলাদেশের যে প্লেয়াররা আছে তারা বিপিএল এ কে কোন টিমে খেলেছে? নাজমুল হাসান শান্ত আছে, সে বরিশালের হয়ে খেলতেছে। তারপর তানজিদ তামিম ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতেছে। ওকে। তারপর মুস্তাফিজুর রহমান ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলতেছে। গুড, ভেরি গুড। তারপরে দাঁড়িয়েই আছি, বসে তো নাই। মেহেদী হাসান মিরাজ আছে। কোন টিমে? এইটা মেহেদী হাসান মিরাজ হলে খুলনা টাইগার্স। তারপর তানজিদ তামিম বলছি। সৌম্য সরকার আছে। কোন টিমে? সৌম্য সরকার হচ্ছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স। ওকে, এরপর আর কার কথা জিজ্ঞেস করতে পারি? রাইট। সো পারভেজ হোসেন ইমন, আমরা একটু যদি সরে যাই, হ্যাঁ। পারভেজ হোসেন ইমন সে খেলেছে কোন দলের হয়ে? চিটাগাং কিংস। অলরাইট, ভেরি গুড, খুব ভালো উত্তর তুমি দিয়েছো। লাস্ট, রিশাদ হোসেন কোন টিমের হয়ে খেলেছে? রিশাদ হোসেন ফরচুন বরিশাল। অলরাইট, ওকে একটা পুরস্কার আমি ডেফিনেটলি দিতে চাই। বাংলাদেশের জার্সি পরে এসেছে, সো তোমার জন্য পুরস্কার অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে। চিরাঙের কোনো ফ্যান কথা বলার সুযোগ পাচ্ছে না। চিরাঙের ফ্যান আপনি? জি। দেখি কত বড় ফ্যান আপনি। চিরাঙের প্লেয়ারদের নাম বলা শুরু করেন, কয়জনের নাম বলতে পারেন দেখতে চাই। শুরু থেকে বলবো? একেবারে। উসমান খান এখন নাই, গ্রাহাম ক্লার্ক আছেন, বিনুরা ফার্নান্দো, তারপর আছে পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, তারপর আরফাত সানি, আলিজ আল ইসলাম, অনেকেই তো বললাম। অনেকে বলেছে, অনেকে বলছে, কিন্তু এটা আমার প্রশ্ন না আপনার কাছে। তোমার অন্যায় মেনে নেওয়া যায় না। চিটাগাং এখন পর্যন্ত বিপিএল এ কি নামে খেলেছে? চিটাগাং কিংস ছিল, চিটাগাং চ্যালেঞ্জার্স ছিল, চিটাগাং বাইকিংস ছিল। তো সব উত্তর তো পিছন দিক থেকে দিয়ে দিচ্ছে। ওই তো সবাই মিলিয়ে ওনারা আসলে দল করেছে, দল করে ওনারা উত্তর দিচ্ছে। এবার আপনার সাথে একটু কথা বলি। আপনি বিপিএল কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ ভালো দেখলাম। আপনি তো নিশ্চয়ই কর্মজীবী মানুষ, তো সুযোগ পেয়েছেন, খেলা দেখার সুযোগ হয়েছে আপনার? খেলা দেখার সুযোগ হয়নি, অফিসিয়াল একটু চাপে আছিলাম, এই জন্য খেলা দেখার সুযোগ। আজকে একটু যাচ্ছিলাম, পরে দেখলাম যে আপনার কন্টেন্ট সবসময় আমি দেখি। আচ্ছা। হ্যাঁ, এই জন্য চিন্তা করলাম আপনার সাথে দেখি কথা বলা যায় কিনা। অলরাইট, ওকে। সো তাহলে এবার বলেন, এবারের বিপিএল এ এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারকে? তাসকিন আহমেদ। কোন ম্যাচে কার এগেনস্টে? ঢাকার এগেনস্টে 7 উইকেট। কাদের এগেনস্টে? ঢাকার এগেনস্টে 7 উইকেট। ঢাকার এগেনস্টে 7 উইকেট। ঢাকার পুরো নাম কি? ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের এগেনস্টে 7 উইকেট নিয়েছে তাসকিন আহমেদ, রাইট? ওকে, উনি সঠিক উত্তর দিয়েছে। ডেফিনেটলি ওনাকে একটা গিফট আমি দিতেই চাই, অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য। তাসকিন আহমেদ 7 উইকেট নিয়েছিল। আপনি বরিশালের ফ্যান? জি। অলরাইট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিডি ক্রিক টাইম, ডেফিনেটলি সব ক্রিকেটের আপডেট আপনারা পেয়ে যাবেন। এবার আপনার সাথে একটু কথা বলি। লাজুক প্রকৃতির উনি, লাজুকভাবে তাকিয়ে আছে। অলরাইট, কি নাম আপনার? আমি সেলিম ইসলাম। হ্যাঁ, সেলিম ইসলাম। ওকে সেলিম, এবার আপনার জন্য যে প্রশ্ন সেটা হচ্ছে বিপিএল এর ইতিহাসের, পুরো বিপিএল এর সব আসর মিলিয়ে সবচেয়ে বড় সেঞ্চুরি কে করেছিল, কত রান করেছিল? কত রান করেছিল? আমি ইকবাল করেছিল, কত রান এটা মনে নেই। আমি ইকবাল করেছিল, কিন্তু কত রান মনে নাই? 139 মেবি। 139? জি। অলরাইট, উনি বলছে 139। কে বলতে পারবে? এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? এখানে কয়েকজন হাত তুলেছে যারা আসলে বলতে চায়, দেখি তারা বলতে পারে কিনা। উত্তর কি?
ক্রিস গেল কত রান করেছিল কোন ম্যাচে কার এগেইনস্টে? এটা বলতে পারবো না, কিন্তু 176 করেছিল। 176 176 নো নো, পাঁচ থেকে একজন বলছে আইপিএল এর। আচ্ছা বলতে পারতেছি না। ক্রিস গেল উত্তরটা ঠিক, কিন্তু রানটা ঠিক হয়নি। বিপিএল এর ইতিহাসে প্রথম হ্যাট্রিক করেছিল কোন বোলার? প্রথম হ্যাট্রিক ওকে, সেও আসলে বলতে পারছে না যে প্রথম হ্যাট্রিকটা আসলে কে করেছিল। রাইট, সো আর দু একজনের সাথে কথা বলতে চাই, কারণ আরো একটা উপহার দেবো। রাইট, ঢাকার একটা ফ্যান পাওয়া গেছে। ঢাকার ফ্যান এভাবে পালিয়ে গেলে হবে? হ্যাঁ, ঢাকা বাদ পড়ে গেছে এবং ওকে রাইট, সো তার ফলো দেওয়া আছে। সো আপনার সাথে কথা বলেছি তো, আমি আপনার সাথে কথা বলা আমার হয়ে গেছে। তো আপনার সাথে বরং কথা বলি, আপনি কোন টিম সাপোর্ট করছেন? আমার টিম বাদ হয়ে গেছে, রংপুর ছিলাম। আচ্ছা ওকে, এবার আপনি আমাকে বলেন যে এবারে বিপিএলে ফাহিম আশরাফ কোন টিমে খেলেছে? বরিশালে। খুশদিল শাহ কোন টিমে খেলেছে? খুশদিল খেলেছে হলো আপনার খুশদিল আর চট্টগ্রামে। খুশদিল চট্টগ্রামে খেলেছে, সরি রংপুরে। ইফতেখার কোন টিমে খেলেছে? একই টিমে। কোন টিম? রংপুরে। পল স্টার্লিং কোন টিমে খেলেছে? পল স্টার্লিং সিলেট। জর্জ মুন্সি কোন টিমে খেলেছে? সিলেট। অলরাইট, সো আর কার কথা জিজ্ঞেস করবো আপনাকে? রাইট, একটু আগে তো শুনছিলেন বিনুরা ফার্নান্ডো কোন টিমে খেলেছে? ওপেনিং বল করে চট্টগ্রাম। এবার আপনি এমন একজন প্লেয়ারের নাম বলেন যার নাম এই বিপিএল এর আগে আপনি কোনোদিন শোনেননি, এই বিপিএল দিয়ে আপনি তার নাম শুনেছেন। জর্জ মুন্সি। আপনি 10-এ 10 পাইছেন। আগে কোনোদিন শোনেননি? আগেবার শুনিনি। অলরাইট, ওকে, সো আপনার জন্য ডেফিনেটলি আপনি আমার উইনার, আপনার জন্য আমার গিফট থাকবে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট গিফট। অল টাইম মান এবং বিডি ক্রিকেট টাইমের পক্ষ থেকে এই উপহারটা আপনার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাকে সাবস্ক্রাইব করা আছে, আমি বড় ফোন আনিনি এবং আপনাকে খুব পছন্দ করি। ও থ্যাংক ইউ সো মাচ। সো বিপিএল চলছে এখনো কিন্তু শেষ লড়াইটা বাকি আছে, লাস্ট ফাইটটা বাকি আছে। তো দেখা যাক সেই ফাইটে কে জেতে, সেই ম্যাচ নিয়েও আসলে আমরা আলোচনা করবো। সো স্টে টিউন, আর বিডি ক্রিকেট টাইম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট এপিসোডে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।